আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি। আবারও চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজ আমি তৈরি করে দেখাবো অসম্ভব মজার একটা বিস্কুট। তাহলে চলুন মূল রেসিপিতে। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। প্রথমে আমি এখানে হাফ কাপ রান্নার তেল নিয়েছি, আর হাফ কাপ নিয়েছি গুঁড়ো করে রাখা চিনি। এখন চিনি আর তেলটা একসাথে ভালো করে মিশিয়ে নেব। দেখুন, আমার চিনিটা মিশানো হয়ে গেছে, গলে গেছে চিনিটা। এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ, আর হাফ চামচের থেকে একটু কম বেকিং পাউডার। এখন এগুলো একটু মিশিয়ে নেব। এখন দিয়ে দেব 1 কাপ আটা। আমি এখানে আটাটা ব্যবহার করেছি, আপনারা চাইলে ময়দাও দিতে পারেন। আমি আটাটা চেলে নিয়েছি, এখন মিশিয়ে নেব। আমার মিশানো হয়ে গেছে। এখন আবারও আমি 1 কাপ আটা দিয়ে দেব। আমি এই আটাটাও চেলে নিয়েছি। এখানে আমি টোটাল 2 কাপ আটা ব্যবহার করেছি। এখন হাত দিয়ে সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে একটা ডো বানিয়ে নেব। দেখুন, আমার ডোটা হয়ে গেছে। এখন আমি এই ডো থেকে অল্প অল্প লিচি নিয়ে বিস্কুটের শেপ দিয়ে নেব। আমি এই বিস্কুটটা গোল শেপ দিয়ে বানাচ্ছি, আপনারা যে কোনো শেপে বানাতে পারেন। দেখুন, আমার একটা বিস্কুট বানানো হয়ে গেছে। আমি আরেকটা বানিয়ে দেখাচ্ছি। আমি এভাবে করে সব বিস্কুট বানিয়ে নেব। দেখুন, আমার সবগুলো বিস্কুট বানানো হয়ে গেছে। এখন একটা থালাতে আমি তেল ব্রাশ করে উপরে কিছু আর আটা আমি ছিটিয়ে দিয়েছি। এখন বিস্কুটগুলো সাজিয়ে নেব। আমি বিস্কুটগুলো একটু ফাঁকা ফাঁকা করে রাখবো, কারণ বিস্কুটটা বেক করার পরে ফুলে ডাবল হয়ে যাবে। দেখুন, আমার বিস্কুটগুলো সাজানো হয়ে গেছে। এখন একটা পেস্ট বানিয়ে নেব। একটা বাটিতে আমি নিয়ে নিয়েছি 1 চামচ গুঁড়ো দুধ আর 1 চামচ চিনি আর 1 চামচের মতো পানি দিয়ে এখন ভালো করে মিশিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। দেখুন, আমার পেস্টটা বানানো হয়ে গেছে। এখন এখান থেকে অল্প অল্প পেস্ট আমি বিস্কুটের উপরে দিয়ে একটু মিশিয়ে দেব। এই পেস্টটা দিলে বিস্কুটের কালারটা অনেক সুন্দর আসে বেক করার পর। এভাবে করে আমি সবগুলোর মধ্যেই লাগিয়ে নেব। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন আমার পেজটা ফলো দিয়ে রাখবেন। দেখুন, আমার সবগুলো বিস্কুটের উপরে পেস্ট লাগানো হয়ে গেছে। এখন আমি চুলাতে আগেই পাতিল বসিয়ে দিয়েছি, পাতিলটা গরম হয়ে গেছে। এখন বিস্কুটটা দিয়ে আমি 30 মিনিটের মতো বেক করে নেব। ফিরে আসছি 30 মিনিট পর। দেখুন, আমার বিস্কুটটা হয়ে গেছে, দেখতে কত সুন্দর হয়েছে। দেখুন, কালারটা কত সুন্দর লাগছে। এই বিস্কুটটা খেতে অসম্ভব মজা হয়, আপনারা বাসায় একবার হলো ট্রাই করে দেখতে পারেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন। আল্লাহ হাফেজ।